সেই সকাল 6টায় বেরোনো বাড়ির থেকে, চ্যান নেই, খাওয়া নেই, শরীরও পারে না অতক্ষণ। গোপ্রো সেট আপে চলে এসেছি। ওয়েদার ভালো থাকলে ভিউ দারুণ আসে, দারুণ ওয়েদার দারুণ। এই লেন ছাড়া গাড়ি চলে খুব খারাপ এগুলো। সরি সরি সরি। গুড মর্নিং ভিউয়ার্স, সমবয়সী এবং আমার ছোটদের ভালোবাসা জানিয়ে এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আমার জীবনের প্রথম ব্লগ। আজকে যাব হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে এখন বসিরহাট। আর এত সকালে বেরোলাম, সকালে প্রথমে গিয়ে চুল কাটতে ঢুকবো। আর 8:30 নাগাদ হয়তো সত্যমরা যাবে, সত্যমরা গিয়ে সত্যমও চেক আপ করাবে, কারণ আমাদের 2-3 দিন পরে একটা ট্রিপ প্ল্যান হচ্ছে ঘুরতে যাওয়ার। আর এটা হচ্ছে আমার ছোট একটা দোকান, আমি দোকানেই থাকি, দোকান থেকে যাব। এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে গাড়ির আয়না একটা ভেঙে গেছিলো, তাই জন্য একটা খুলে রেখেছিলাম, সেই আয়নাটা লাগাবো এবং ওখানে গিয়ে আয়নাটা লাগিয়ে নেবো, কারণ ট্রিপে গেলে আয়নার খুব প্রয়োজন। আমার নাম সায়ন্তন মান্না। আমি উত্তর 24 পরগনা জেলার ছোট্ট একটা গ্রাম থেকে বিলং করি, মামুদপুর গ্রাম। তো আপনাদের আশীর্বাদ নিয়ে শুরু করতে চলেছি জীবনের আরও একটা নতুন পর্যায়, ব্লগ, ইউটিউব চ্যানেল। তো একটু সাপোর্ট দেখাবেন এবং পাশে থাকবেন, এটুকুই। এদিকে আমার ব্যাগ, ক্যামেরা, হেলমেট রেডি, আমিও ফুল রেডি। গোপ্রো সেট আপে চলে এসেছি। এখন গাড়ি বের করে বেরোনো যাক। চলো, লাইটটা অফ করে দেই, ক্যামেরা সুইচটা অন থাক। ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে রেডি, গাড়ির ওয়ার্ম আপটা করে নেবো। ট্যাঙ্ক ব্যাগটা নেওয়ার পর তো খুবই সুবিধা হয়, পিঠে আর ব্যাগ ক্যারি করতে হয় না। ছোট একটা ঘন কালো মেঘের আড়াল দিয়ে সূর্য উগে দিচ্ছে, বৃষ্টি যখন তখন হতে পারে। চলো জেঠু, আসো। আমি যাচ্ছিলাম বসিরহাটের দিকে, জেঠু বললো আমাকেও ছেড়ে দাও হাসনাবাদ। চলো। না, আমি একটু গাড়ির শোরুমে যাবো। হ্যাঁ, কালকে গেছিল, বৃহস্পতিবার। বাড়িতে দাঁড়িয়ে আয়নাটা লাগিয়ে নিয়েছিলাম, ভিডিও শুট করা হয়নি। হাওয়া চলছে আজকে, দারুণ হাওয়া চলছে। মেন রোডে ওঠার আগে দেখে নেওয়া ভালো, কোথায় কোন দিক থেকে আসবে ঠিক নেই। একবারে লিফটটা বন্ধ করে নেই। এরকম ওয়েদার থাকলে তো খুব দারুণই হয়, না রোদ না বৃষ্টি, খুব সুন্দর। শীতের কদিন চাইবো যেন বৃষ্টি একটু কম হয়, তবু দেখা যাক, হবে যা যা ভগবান চায়। ওয়েদার ভালো থাকলে ভিউ দারুণ আসে, অসাধারণ। এখন ওয়েদার এমন চলছে না, এই রোদ দেখতে দেখতে কখন বৃষ্টি নেমে আসবে ধরাই যাবে না। আবার বৃষ্টি হতে বেশিক্ষণ হয় না, বৃষ্টি মিনিট 15-20 হওয়ার সাথে সাথে আবার আকাশ পরিষ্কার হয়ে যায়। দারুণ ওয়েদার চলছে, দারুণ। হাসনাবাদ ব্রিজ উঠতে চলেছি, সময় 7টা 12। আপনাদের তো সময় জানানো হয়নি। বাড়ি থেকে বেরিয়েছিলাম সম্ভবত 6টা 50 কি 55 নাগাদ, সঠিক টাইম আমি মনে দেখা হয়নি, ভুলে গেছি। নতুন নতুন ব্লগার তো, প্রফেশনাল ব্লগার এখন হয়ে উঠতে পারেনি। দারুণ ওয়েদার, দারুণ। কালকেরই রাত্রে বাবার সাথে কথা হচ্ছিল, আগামী 4 দিন বৃষ্টির সম্ভাবনা তেমন একটা নেই, কিন্তু আজকে মেঘ থেকে তো মনে হচ্ছে ভালোই বৃষ্টির সম্ভাবনা আছে। আচ্ছা, ট্রেন ধরবে নাকি?
ভিতরে থাকে। ও আমার ভিতরে ওখানে একটা খাল আছে না, ওই হ্যাঁ হ্যাঁ, খালে ফেলে রেখে দিই। ও আসছি তাহলে। টাকা খাওয়া না না, চা খাবো না, আমি চাই। আচ্ছা, এক্সাইটমেন্ট হচ্ছে 2-3 দিনের মধ্যে ঘুরতে বেরোবো। দারুণ এক্সাইটমেন্ট। 2020 থেকে 21-এ লাস্ট রাইড করেছিলাম, দার্জিলিং রাইড। বিনা প্ল্যানিং, বিনা ঝঞ্ঝাটে বেরিয়ে গেছিলাম, কিছুই ছিল না। ভিডিও বলতে আমরা তখন ব্লগের মানেই বুঝতাম না। সারা রাস্তা ভিডিও করতে করতে গেছি, যেখানে যেখানে ভালো লেগেছে। কোনো ভয়েস না, কিছু না। ভেবেছিলাম ভিডিওগুলো বাড়ি এসে যেটুকু এডিট করে ছাড়া যায়, কখনো হয় না। দেখেছি কাজ বড়রা কেন বলে কাজ কখনো ফেলিয়ে রাখতে নেই। যে সামান্য কতগুলো ছবি তোলা হয়েছিল, তো ছবিগুলো পর্যন্ত আপলোডও হয়নি, খুব বড় জোর 2-1টা। তাও দার্জিলিংয়ে থাকাকালীন একটা ছবি আপলোড দিয়েছিলাম, আর বাদ বাকি যে 2-3টে ছবি ভালো লেগেছিল আপলোড করব বলে ভেবে রেখেছিলাম, সেগুলো তো ফিরে আসার মাস 2-3 পরে গিয়ে আপলোড হচ্ছে। আসলে কি হয়, ওখানে ভাবি একরকম, বাড়ি এসে কাজের মধ্যে এমন ব্যস্ত হয়ে যাই, ধরো কাজের মধ্যে ফাঁকা পাচ্ছি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, তখন মনে হয় না একটু ঘুমটা বেশি নিলেই ভালো হয়। এই কাল কাল করতে করতে কালেই থেকে যায়। এবারে সেটা হবে না, দিনের ভিডিও দিনে পোস্ট দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার ল্যাপটপটা ক্যারি করতে হবে না, যেহেতু আমরা তো তেমন একটা কিছু গুছিয়ে উঠতে পারিনি, না স্যাডেল ব্যাগ, না পিছনে টপ বক্স, কিছুই নিতে পারিনি। টপ বক্সে থাকলে ল্যাপটপটা নেওয়া যায়, ওয়াটারপ্রুফ হয়, ঝাঁকুনিটাও কম থাকে। দেখা যাক, দুটো ফোন ক্যারি করব, আরও বন্ধুদের ফোন আছে, তাদেরও কিছু স্টোরেজ ফাঁকা রাখতে বলবো, যদি কোনো কারণে আপলোড না দিতে পারি সেই কারণটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ঠিক আছে। একদম সবাইকে সুযোগ দিয়ে চলতে হবে। রাস্তায় বেরিয়ে যদি পথে ঘাটে সুবিধা অসুবিধা থাকবেই, মাথা গরম করলে কি হবে, লাভটা কিছুই না, বেকার যে কোনো পরিস্থিতিতে। তো আগে যখন বসিরহাটের এই টাকি রোডটা একদম খারাপ ছিল, চৌরঙ্গি পেরিয়ে যায়, মোড়ে একটু ক্রসিং হয়, তবে এত সকালে একটু বাইকের আর ছোট গাড়ির চাপ কম, বড় গাড়ির চাপ বেশি। খুব খারাপ, গ্রামের রাস্তা খুব খারাপ, বিষয় এগুলো খুব খারাপ। এই লেন ছাড়া গাড়ি চলে, খুব খারাপ এগুলো। তো যেটা বলতে চাচ্ছিলাম, যে যখন এই টাকি রোডটা একদমই খারাপ ছিল, মানে যেহেতু বড় গাড়ি লরি চলাচল করে, তো রাস্তাটা একটু খারাপই ছিল বছর 2 আগে। তখন ওই যে চৌরঙ্গি থেকে ক্রস করলাম না, ওখান থেকে যে বাঁদিকে রাস্তাটা আছে, ওই রাস্তা দিয়ে একটা রাস্তা আছে, তালপুকুর হয়ে ঘুরে বসিরহাট যেতাম। রাস্তা খুব সুন্দর, এখনো সুন্দর আছে, সেইভাবে মেনটেন আছে, বড় গাড়ি চলাচল হয়। তবে রাস্তাটা একটু সরু, আর একটু হচ্ছে ঘুর বেশি, মানে টান, অনেকগুলো টান আছে, যার জন্য হয়তো বেশি বড় গাড়ি প্রেফারও করে না যে এই পথে যাই, সোজা রাস্তায় যাওয়াটা ভালো। রাস্তাটা খুব ভালো মেনটেন আছে। এখন এই রাস্তা টাকি রোড অনেক ভালো হয়ে গেছে, তাই এই রোড দিয়ে চলাচল করছি। আবার মেঘলা হয়ে আসলো, অন্ধকার হয়ে আসছে। বৃষ্টি হলেই গোপ্রোটাকে আগে সেভ করতে হবে আমার। একদম। এখানে চলে পুলিশের চেকিং, তবে বাইক ধরে কি ধরে না বলতে পারবো না। আমি আমি আজ অব্দি এখনো বছর 3 যা রোডে গাড়ি চালাচ্ছি, এখনো চেক পড়েনি কখনো। যদিও চেক করলে কোনো অসুবিধা নেই, সমস্ত কাগজপত্র ওকে আমার, লাইসেন্স থেকে শুরু করে পুরোটাই। অবশ্যই সেভাবেই কমপ্লিট করে রাস্তায় নামাও ভালো। ওইটার থেকে মনে হচ্ছে তো খুব সুন্দর, কষ্ট কমেই যাবো, কোনো চিন্তা নেই। কিন্তু বসিরহাটে গিয়ে একটু ভিড় থাকে, মনেই হয় কষ্ট। আর মেঘলা ওয়েদারে এই যে হেলমেটটা নিয়ে আসলাম, আমার অ্যাকচুয়ালি 3টে হেলমেট, একটা তো
গাড়ি কেনার সময় দিয়েছিল, হ্যাঁ, আর দুটো কেনা। তো এই ভেগার এই হেলমেটটা, যে গ্লাসটা আছে, গ্লাসটা জেড ব্ল্যাক না, ডে নাইট দুটো ইউজ করা যায়। নাইটে একটু ভিজিবিলিটি কম হয় ক্লিয়ার ভয়েজারের থেকে, কিন্তু তবু ভিজিবিলিটি থাকে। কিন্তু আমার চার্জের হেলমেটটা একদম জেড ব্ল্যাক, ট্যান প্রুফ, ট্যান প্রুফ ভয়েজার থাকে, একদম রাতে দেখাই যায় না। হ্যাঁ, তবে প্রচণ্ড রোদে কিন্তু ওই ট্যান প্রুফ ভয়েজারটাই কাজে লাগবে, তাও কাজ চালিয়ে দেয় চলার মতন। সব সুবিধা একসাথে তো নেওয়া যাবে না। আর এমনি আমার দুটো হেলমেটের ক্লিয়ার ভয়েজার আলাদা করে কেনাই আছে, সাথে ছিল না। আমরা এখান থেকে বসে দিয়ে কিনি, একটা চেনাশোনা দাদার দোকান আছে, দাম সঠিক নেই। ও ভাই, পিচকারি, পিচকারি, গ্রামের পিচকারি চালাও, কি আর বলা যাবে। একবারও ঘুরে সরিও পর্যন্ত বললো না। চলো, কি আর করা যাবে। আমি রেকর্ডিং অফ করে দিয়েছিলাম, আমার একটা কথা মনে পড়ে খুব হাসি লাগছে। হিন্দিতে যাকে বলে জহরিলা সাপ, অনেকদিন ধরে বিষ জমেছিল, পুরো ঝেড়ে দিল। গায়েটায় আসেনি, এটাই ভাগ্য। একদম বাচ্চাগুলো দেখছে গাড়ির দিকে, আলোর দিকে। কিছুদিন আগে অবধি এগুলো আমারও তো স্বপ্নই ছিল। গাড়িটা তো অনেকদিন হয়েছে, গোপ্রো, ঘুরতে যাওয়া, এগুলো স্বপ্নই ছিল। সময়ই করে উঠতে পারছিলাম না, সময় করে বেরিয়েছি। টাকি রোডের এইখান থেকে কিছুটা দূর তো খুব দারুণ লাগে, সোজা রাস্তা, গাছপালার মধ্যে দিয়ে খুব দারুণ লাগে, দারুণ view। ঠিক সময় ক্যামেরাটা আমার আছে, দুর্দান্ত। একদম সোজা রাস্তা, মনে হয় পাহাড়ে কিছু অফবিট জায়গা থেকে বেরোচ্ছে। 2021 কি 22-এ আমরা দার্জিলিং গেছিলাম বিনা প্ল্যানিংয়ে, বলাই ভালো। আমাদের প্ল্যানিং ছিল নর্থ সিকিমের, কিন্তু একটা যে দাদা লিড করছিল, দাদার বাবা একটু শরীর খারাপ হওয়াতে প্ল্যানিং ক্যান্সেল হয়ে গেছিলো। তাই আমরা 3-4 জন মিলে ঠিক করলাম, ক্যান্সেল যখন হয়েছে দাদা তো যেতে পারবে না, আর এরপরে সময় হবে না, তাহলে বেরিয়ে যাই, যে অবধি যাবো দার্জিলিংটাও ঘুরে চলে আসি। কিন্তু দার্জিলিং পুরোটা ঘুরতে পারিনি, অল্প কিছু ঘোরা হয়েছে। পাহাড়ের ফার্স্ট অভিজ্ঞতা একদম দুর্দান্ত অভিজ্ঞতা, চোখ বন্ধ করলে সেগুলো ভেসে ওঠে। এখন তো তবু কিছু কিছু আবছা আবছা মনে আছে, আবার সেগুলো পুনরাবৃত্তি করার জন্য আবার বেরোবো। জায়গাটা মোটামুটি ঠিক করেছি, কোন জায়গায় যাব। দেখো, নিজে যত বড়ই রাইডার বা বাইকার বলে দাবি করো না কেন, উপরওয়ালা না সহায় থাকলে হয় না, কোনো কিছুই হবে না। আমি তো এটা মানি, আর কে কি মানে সেটা জানি না, আমি তো মানি অবশ্যই। ওটা বসিরহাট আমতলা থেকে চলে যাচ্ছে পায়েলের দিকে। এই রোড ধরে আমি যাব ময়লা খোলা, ওখানেই দাদার দোকান। অনেকেই তো হয়তো ভাবে যে এই চুল কাটার জন্য গ্রাম ছাড়া এত দূর। দেখো, ব্যাপারটা সেটা না, গ্রাম ছাড়া এত দূর। দাদা টাকা হিসাবে কমই নয়, এবং একদমই ছোট দোকান, কিন্তু হাতের কাজ খুবই সুন্দর। পরিচয় করিয়েছিল আমাকে সত্যমই, সত্যম খোঁজ পেয়েছিল একটা বন্ধুর কাছ থেকে, সেখান থেকেই আমাদের চেনা পরিচিত, সেখান থেকে এখনো চলছে। একটু ভেতর পর দিয়ে এসে ময়লা খোলা দিয়ে বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম। এখান থেকে গিয়ে ডান সাইডে একটা গলি আছে, গলিতে ঢুকলেই দাদার দোকান। গিয়ে দেখবো দোকান খোলা আছে কিনা, খোলা না থাকলে ফোন করবো, দাদা অবশ্যই ফোন ধরে। কিন্তু অলরেডি 2-3 জন লাইনে থাকে। এই সেই রাস্তা, মায়ের মন্দির, অফ রোড পৌঁছে গেছি। এখানে স্ট্যান্ডে দাঁড়াবো, এটাই দাদার দোকান।
তো সময় এখন 9টা, 9:30। চুল কেটে বেরিয়ে গেছি। ও ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগে। চল, আর তোমরাও এসে গেছে। এবার যাবো শোরুমে। খোলেনি যদিও, ওয়েটিং এ থেকে যাবো। এক সাইডে আয়না কখনো চালানো হয়নি। এই মন্দিরটা আমি যতবার আসি কোনো মানে মূর্তি দেখতে পাই না, কি কারণ সঠিক জানা নেই। ডিম এক পেটি তুলে নেবো নাকি বাড়ির জন্য? বসিরহাট পৌরসভা। আরে কাদা একদম উড়ে এসে হেলমেটের কোথাও একটা দাঁড়িয়ে পরিষ্কার করে নিতে হবে। কপাল ভালো ক্যামেরায় আসে পড়েনি। এখন যাব দা কান্ট্রি মোটরস, রয়্যাল এনফিল্ডের ওয়ার্কশপ। ও চেক করে নেবে, আমিও চেক করে নেবো গাড়ি। লংয়ে বেরোনোর আগে চেক করে নেওয়া তো অবশ্যই খুবই ভালো। অফিস টাইম তো, তার উপরে অনেকে চাকরিজীবী আছে যারা স্কুল, কেউ কলেজ, কেউ বিভিন্ন জায়গায় বেরোচ্ছে। ওই জন্য এই সময়টা একটু ভিড় বেশি রাস্তায়। এটা তো ট্রেনই লাইন, ওই ময়লাখালা ওখান থেকে আসলাম, ওখানে বসিরহাট স্টেশন, রেলওয়ে স্টেশন, এই পথ দিয়ে বেরিয়ে তো। তো আমার চ্যানেল ইন্ট্রো তো এখনো দেওয়া হয়নি, প্রথম থেকেই দেওয়া হয়নি, যেটা প্রথমে দেওয়া উচিত ছিল। তো আমার চ্যানেলের নাম দা মান্নাস ব্লগ। এই মুহূর্তে তো অত পপুলার নেই, খুঁজলেও পাবেন না। সামনে একটা লাগিয়ে দেবেন, সহজভাবে পেয়ে যাবেন, সহজভাবে দা মান্নাস ব্লগ। আর আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। পৌঁছে গেছি ওয়ার্কশপের এখানে, ঢুকে যাব। এখনো সম্ভবত খোলেনি। তো দুর্ভাগ্যবশত ওয়ার্কশপ থেকে বেরিয়ে ভিডিও অন করেছিলাম, কিন্তু গোপ্রোর যে লেন্সের ঢাকনাটা থাকে সেটা খুলতে মনে ছিল না। রেকর্ডও হয়েছে, শুধু ভয়েসই রেকর্ড হয়েছে, ভিডিও কিছু রেকর্ড হয়নি। তো যেটা বলছিলাম, শোরুমে আমরা যখন গাড়ি ঢোকাই তখন 10টার আগে, 9:45 কি 50-এ গাড়ি ঢোকায়, তখন কেউ আসেনি। সবার প্রথম গাড়ি আমাদের ছিল, আর আমরা গাড়ি নিয়ে বেরোচ্ছি 4:17। রিয়েল টাইম এখন 4:21 বাজে, 4:17 বেরোচ্ছি। কাজে লেট, প্লাস কাজ তো কমপ্লিট হয়ে গেছে 1.5 ঘন্টা আগে, খালি বিলিংয়ে গেল 1 ঘন্টা বিলিংয়ে। সেই সকাল 6টায় বেরোনো বাড়ির থেকে, চ্যান নেই, খাওয়া নেই, শরীরও পারে না অতক্ষণ। চলো দেখা যাক। এই সাইড দিয়ে বেরিয়ে যায়। এখন পৌঁছে খাওয়া দাওয়া করে আবার বাড়িও ফিরতে হবে। তারপরে গিয়ে কাজ তো অবশ্যই আছে, রেস্টের কথা ভুলেই যায়। তখন শোরুমে ঢুকি 10:30 নাগাদ, বৃষ্টি হচ্ছিল প্রচুর। শোরুমে কোনো ভিডিও বানানো যায় না, তাই বানাইও নি, সারাদিন বসেছিলাম। আরও একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম, যখন গাড়ি স্কুটিনি করে দেখলো যে গাড়ির এই প্রবলেম আছে, তখন বললো খালি ক্লাচ প্লেটটার সমস্যা। ক্লাচ প্লেট লাগাতে এটা ওটা করতে করতে যখন প্রথমে এস্টিমেট দিল যে 4,200 টাকা ক্লাচ প্লেট, সব কিছু মিলিয়ে তোমার মোবিল টোবিল চেঞ্জ করে 5-5.5-এর ধারে যেতে। তারপর যখন বিল আসছে এটা ওটা চেঞ্জ করার পর 7,564। তাছাড়াও প্রথমে বললো যে তোমরা একটা সার্ভিস নিয়ে নাও, তাহলে কি হবে, তোমার সার্ভিসটা নিয়ে নিলে এই আলাদা করে যে সার্ভিস কস্টটা, প্রত্যেকটা যে লেবার কস্ট, সেই লেবার কস্টগুলো কম হবে। সার্ভিসটা নিলে সার্ভিসের মধ্যে সার্ভিস কস্ট নেয় 750 টাকা সামথিং, বিল আছে, বিল পরে দেখাবো। সার্ভিস কস্ট নেয় 750 টাকা সামথিং। কিন্তু আবার যখন বিল বেরোচ্ছে তখন দেখছি সার্ভিস কস্টও ধরেছে, প্লাস এই যে আমার ক্লাচের যে পুরো সেটটা বাদ গেল, সেই সেটের সঙ্গেও 400 টাকা কি 440 টাকা লেবার চার্জ গেছে। এবার প্রত্যেকটা যে অ্যামাউন্ট যাচ্ছে তার পিছনে তো আলাদা করে জিএসটি আছেই আছে।
কোথায় ভেবেছিলাম খরচা তো দূরের কথা, সময়টা ভেবেছিলাম কখন হয়তো 3টের মধ্যে এখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির পথে রওনা হয়ে যাও, সেখানে 4:21 সবে এখনো পৌঁছতে পারে। যাই হোক, বড্ড লেট হয়ে গেল। সময় এখন 7:21। খাওয়া দাওয়া হয়েছে আজ 5:30। 5:30 থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরোতে যাব, তখন আবার মুষলধারায় বৃষ্টি নামলো। এখন বৃষ্টিটা বন্ধ আছে তাই বেরোলাম। কলাপাতার থেকে চৌমাথা অবধি চলে এসেছি, ত্রিমণি পেরিয়ে আসলাম। ভিডিও বানানো হয়নি, এত ভিড়, গাড়ির জ্যাম। এত বর্ষার মধ্যেও যে গাড়ি কোথায় যাচ্ছে ভগবান জানে। তবে এই রাস্তাটা একটু খালি আছে, তার মধ্যেও একটা হাদসা হয়ে গেল। গাড়ির যা চাপ আর গাড়ি যেভাবে যাচ্ছে, আমার বাইকের স্পিড 20 থেকে 25, ক্যামেরাটা অন ছিল না। সামনে বাম্পার পার হচ্ছে, তাহলে 20 থেকে 25 মানে আমার স্পিড কতটুকু কমতে পারে? 20 থেকে 10-এ আনবো। আমি থামিও নি, স্লো করেছি, পিছন থেকে একটা ছোট হাতি ঠুকে দিল। কি আর বলবো, দাঁড়িয়ে ঝামেলা করাও তো যায় না, চলে আসলাম। এনার্জি নেই আজকের ওয়ার্কশপে, সে যা ধকল গেছে, কোনো এনার্জি নেই। আর ওয়ার্কশপে যা স্ক্যাম চলেছে তা তো অল্প অল্প জানিয়েছি আপনাদের। সেই স্ক্যামের তাগিদে আর ভিডিওই বানানো হয়নি যতক্ষণ ওয়ার্কশপে ছিলাম, মানে সেই 10টা থেকে 5টা, 5:30 অবধি, 4:30 অবধি। বাড়িতে ফোন করলাম সন্ধ্যেবেলা, বাবা ফোন করেছিল আজ, বললো যে ওদিকে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, এদিকে কিন্তু ভালোই বৃষ্টি হয়ে গেল সন্ধ্যের দিকে। আসার সময় এসেছিলাম টাকি রোড ধরে, এখন যাচ্ছি বসিরহাট, এটা তালপুকুর রোড। রাস্তায়ও প্রচুর জ্যাম, মনে করলাম জ্যাম থাকবে না, আস্তে আস্তে চালিয়ে চলি। দিনটাই খারাপ গেল, একদিকে খারাপ একদিকে খারাপ। ছাড়ো, কিছুই না, মনে করে ছেড়ে দিতে হবে অবশ্যই। খারাপ দিন না এলে ভালো দিনটা আসবে কি করে? খারাপ ভালো তো চলতেই থাকবে, মন খারাপ করে লাভ নেই। ইনি ভদ্রমহিলা তখন থেকে চালাচ্ছে, একবারও দেখলাম না নিজের সাইড মেনটেন করে চালাতে, জায়গা থাকতেও। হোক, তবুও ভুল চালাই আমরা, ওনারাই ঠিক। লোডশেডিং হলেই না গ্রামের সৌন্দর্য আরো যেন ফুটে ওঠে রাত্রে, তার উপরে এত সুন্দর চাঁদ দেখা গেলে তো আরো। তালপুকুর এন্টার হতে চলেছি, এখান থেকে আমাদের নিতে হবে লেফট টার্ন, অর্থাৎ বাঁদিকে টাকের দিকে যাব, ওখান থেকে চৌরঙ্গি দিয়ে ডান দিকে আসবো। কোথায় ভেবেছিলাম বিকেল 4টে, 4:30 দিকে সুন্দর মোটর ব্লক করতে করতে বাড়ি চলে যাব, আর কি হচ্ছে। ক্যামেরাটা অন করলাম একটাই কারণে, যদি সে কারণটা হয়, হ্যাঁ আছে, সামনেই আসতে চলেছে ওয়াটার ক্রসিং। হালকা বৃষ্টি হলেই এখানে জল জমবে। আহা আহা, কেউ কেউ লাদাখে গিয়ে ওয়াটার ক্রসিং পার করছে, আর আমরা গ্রামে থেকেই ওয়াটার ক্রসিং পার করছি। লেভেল লেভেল। তো বাড়ি পৌঁছেছি তো অনেকক্ষণ আগে, 8:30 নাগাদ বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসেই চলে গেছিলাম চ্যান করতে, যেহেতু সকাল থেকে চ্যান হয়নি, চুল কাটবো বলে গেছিলাম। ভেবেছিলাম দুপুরেই চলে আসবো, কিন্তু আসতে পারিনি। তো চ্যানটা সেরে বাইরে বেরিয়েছি, এর মধ্যে কাস্টমার আসলো, 3-4টে কাস্টমার সামলিয়ে ঘরে আসলাম। এখন এখন সময় দেখতে পাচ্ছ 9:21, আর প্রত্যেকটা জিনিস এইভাবে রেখে দিয়েছি, এখনও কিছু করিনি। তো ভিডিওটা এডিট করে তারপর খাওয়া দাওয়া করে শুতে যাবো। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছে তারা তো সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং লাইক শেয়ার কমেন্ট যা যা করা সম্ভব অবশ্যই ছড়িয়ে দাও ভিডিওটা।
একটু সাপোর্ট অবশ্যই চাইবো, নিউ ইউজার। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে পরের একটি সুন্দর ব্লগে। চলো।